ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণ সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। মেগাস্টার থালাপতি বিজয় কোরবানি ইস্যুতে সরাসরি ভারতের মুসলিমদের পাশে দাঁড়িয়ে পুরো দিল্লিকে কাঁপিয়ে দিয়েছেন। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গের মুসলিম জনতাকে সমর্থন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। হ্যাঁ দর্শক, তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু মুসলমানদের কিন্তু একের পর এক কিন্তু সাহস জুগিয়েছেন বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য। এমনকি ভারতবর্ষে মুসলমানদের উপর জোর করে যত আইন চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে, সে সকল কিছুর বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ গড়ে তুলেছেন। আর যার ধারাবাহিকতায় কিন্তু এবার পশ্চিমবঙ্গে যে কোরবানি নিষিদ্ধ হয়েছে, আর নামাজ নিয়ে এমনকি মসজিদে মাইকে আজান দেওয়া নিয়ে বিভিন্ন যে আইনি বিষয়গুলি পাশ করেছে এই শুভেন্দুর বিজেপি সরকার, সেটার বিরুদ্ধে কিন্তু এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম জনতা। তাদের বড় একটা সমর্থন জুগিয়েছে কিন্তু এই থালাপতি বিজয়। হ্যাঁ দর্শক, কিভাবে কিসের মাধ্যমে এই পশ্চিমবঙ্গের মুসলিম জনতার সঙ্গে একত্রিত হয়েছেন এই থালাপতি বিজয় শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করার জন্য, দর্শক সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই ভিডিওটিতে আপনারা একেবারে স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু এই বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে বিস্তারিত সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপরও আলোচনা করব আমরা। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণ সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পেছনে কি শুধুই ধর্মনিরপেক্ষতার বুলি, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতাও দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সব রকম সমস্যা আমাদের তো ওই দোকানেই রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতেই কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মনিকোঠায় জায়গা করে নেওয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেওয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে বিজয়কে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বড় আঞ্চলিক দলগুলো কেউ সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দুদের ভোট হারানো।
কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পেছনের মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবে অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি। ফলে কোরবানির পক্ষে অবস্থান নিয়ে বিজয় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অন্য রাজ্যের নেতাদের তুলনায় অনেক কম। বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে একটি বিশ্বাসযোগ্য এবং অকুতোভয় মুখ হিসেবেই প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগ পেয়েছেন। তিনি যদি সত্যি কোরবানিতে অংশ নেন, তবে এটি আর কেবল একটি ধর্মীয় উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের এক বিশাল প্রতীক। বিষয়টি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন USCIRF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের একজন প্রথম সারির আইকন যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার পক্ষে ছাতি টান করে দাঁড়ান, তখন সেটি বিশ্বমঞ্চেও দারুণ প্রভাব ফেলে। এর পাশাপাশি আমাদের বুঝতে হবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। ভারতের অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর অবদান বিশাল, কিন্তু তার সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু রয়ে গেছে সেই উত্তর ভারত তথা দিল্লিতে। উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতি দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণের যে মানসিকতা, বিজয়ের এই পদক্ষেপ তার বিরুদ্ধেও এক ধরনের প্রচ্ছন্ন বিদ্রোহ। কোরবানির ইস্যুকে কেন্দ্র করে তিনি মূলত দক্ষিণ ভারতের স্বতন্ত্র পরিচয় এবং স্বাধীন রাজনীতির চেতনার প্রকাশ ঘটাচ্ছেন। এটি দিল্লির একদলীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা। স্বভাবতই বিজয়ের এই ঘোষণার পর পুরো ভারত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ভারতের রাজনীতিতে এবার শতাব্দীর সবচেয়ে বড় চমক এবং ভূ রাজনৈতিক ভূমিকম্প। একদিকে দক্ষিণের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসা মেগাস্টার থালাপতি বিজয় কোরবানি ইস্যুতে সরাসরি ভারতের মুসলিমদের পাশে দাঁড়িয়ে পুরো দিল্লিকে কাঁপিয়ে দিয়েছেন। আর ঠিক অন্যদিকে পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে এবার নিজের পাতা ফাঁদেই চরমভাবে আটকা পড়েছেন। কোরবানির ঈদে মুসলমানদের কোণঠাসা করার জন্য গরুর ফিটনেস আর আইনের দোহাই দিয়ে যে সর্বনাশা মাস্টার প্ল্যান তিনি কষেছিলেন, আজ সেটাই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বড় থ্রিলার এবং চমক হলো, আজ যারা রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীকে তাড়া করেছেন, যারা তাকে রীতিমতো তোপের মুখে ফেলে ঘেরাও করেছেন, তারা কোনো মুসলমান নন। তারা হলেন পশ্চিমবঙ্গের খোদ কট্টর হিন্দু কৃষক, ডেইরি ফার্মের মালিক এবং কোটিপতি চামড়া ব্যবসায়ীরা। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের ভারতের সবচেয়ে রূঢ় এবং এক্সক্লুসিভ বাস্তবতা। একদিকে থালাপতি বিজয়ের মতো একজন হিন্দু মেগাস্টার যখন মুসলিমদের ধর্মীয় অধিকার এবং গ্রামীণ অর্থনীতির স্বার্থে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়েছেন, তখন বাংলার মাটিতে শুভেন্দু অধিকারীকে নিজের হিন্দু ভোট ব্যাংকের হাতেই চরম হেনস্থা হতে হচ্ছে। কিভাবে হিন্দুত্বের আবেগে সুরসুরি দিতে গিয়ে আজ উল্টে হিন্দু ব্যবসায়ীদের হাতেই চরম তোপের মুখে পড়লেন শুভেন্দু? আর কেনই বা থালাপতি বিজয়ের একটি মাত্র মাস্টার স্ট্রোকে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে? রাজনীতিতে একটি চিরন্তন কথা আছে, অর্থনীতি কারো ধর্ম চেনে না, পেটের খিদে কোনো জাতপাত বোঝে না। শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী নেতারা ভেবেছিলেন কোরবানি নিষিদ্ধ বা সীমিত করলে শুধু মুসলমানদের ক্ষতি হবে আর হিন্দু ভোট ব্যাংক খুশিতে গদগদ হবে, কিন্তু তারা খুনাক্ষরেও বুঝতে বা হিসাব মেলাতে পারেনি যে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির নাড়িটা আসলে কোথায় বাঁধা। গরুর খামার, গবাদি পশু পরিবহন এবং চামড়া শিল্পের এই বিশাল সাপ্লাই চেইনের দিকে একটু নজর দিলেই আপনি চমকে উঠবেন। গ্রাম থেকে গরু কিনে যারা ট্রাকে করে হাটে আনেন, যারা গরুর খাবার বা খড় ভুসি বিক্রি করেন, আর যারা সেই পশুর চামড়া কিনে বিদেশে রপ্তানি করেন, তাদের শতকরা 90% সনাতন ধর্মের অনুসারী। সারা বছর এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে হাজার হাজার টাকা ধার দেনা করে গরুকে দামি খাবার খাইয়ে যে হিন্দু কৃষক কোরবানির হাটের আশায় বুক বেঁধে বসেছিলেন, ফতোয়া জারি হওয়ায় আজ তার মাথায় হাত। বিক্রি করতে না পারায় সেই গরু আজ তার গলার কাটা। শুধু কৃষক নয়, অন্যদিকে কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সের চামড়া ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কোরবানির চামড়া না পেলে তাদের সারা বছরের এক্সপোর্ট ব্যবসা লালবাতি জ্বলবে। কোটি কোটি টাকার এই লোকসান মেনে নিতে না পেরে আজ সেই হিন্দু ব্যবসায়ীরাই রাস্তায় নেমেছেন। পেটের খিদের কাছে আজ হিন্দুত্বের স্লোগান পুরোপুরি ফিকে হয়ে গেছে। গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ক্ষুব্ধ হিন্দু ব্যবসায়ীদের শান্ত করতে শুভেন্দু অধিকারী যখন মেদিনীপুর বা তার আশেপাশের এলাকায় রাস্তায় নামেন, তখন সাধারণ খামারি এবং ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রীতিমতো আঙুল উঁচিয়ে শুভেন্দুকে প্রশ্ন করেন, আপনার ভোটের রাজনীতির জন্য আমরা কেন পথে বসব? আমাদের ব্যাংক লোন কে শোধ করবে? মাংস বিক্রি বন্ধ হলে দুধ দিতে অক্ষম বয়স্ক গরুগুলোকে নিয়ে আমরা কি করব?
ধর্মের রাজনীতি করে আমাদের ভাতে মারা চলবে না। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষুব্ধ জনতা শুভেন্দু অধিকারীর গাড়ি বহর চারিদিক থেকে ঘিরে ফেলে। কেউ কেউ জুতো এবং ইটপাটকেল ছোড়ারও চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা মানব বর্ম তৈরি করে কার্যত পুলিশি পাহারায় সেখান থেকে তাকে প্রাণ হাতে নিয়ে সরে যেতে সাহায্য করেন। হ্যাঁ দর্শক, কথায় আছে অন্যের জন্য যখন একটা গর্ত খোঁড়া হয় সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। আর এই শুভেন্দ্রর ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে। মুসলমানদের জন্য গর্ত খুঁড়তে গিয়ে কিন্তু নিজের যে ধর্মাবলম্বী জনগোষ্ঠী রয়েছে, হিন্দুত্ববাদী যারা রয়েছে, তারাই কিন্তু এখন চরম বিপদে পড়ে গিয়েছে। আর যার ফলেই কিন্তু এখন পশ্চিমবঙ্গের পুরো জনতা কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গে যে কয়েকজন মুসলিম বিধায়ক অর্থাৎ এমপি রয়েছে, তারা কিন্তু এই শুভেন্দুর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে কিন্তু হাইকোর্টে কিন্তু মামলাও করেছে। কারণ দর্শক, এই শুভেন্দু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিন্তু এক এক করে কিন্তু বেশ কয়েকটি কিন্তু ধর্মবিরোধী কিন্তু আইন চালু করে দিয়েছে, যেগুলো কিন্তু মমতার সময় কিন্তু স্থগিত ছিল। কারণ মমতা যে গত 15 বছর শাসন করে গেছে পশ্চিমবঙ্গে, এরকম কোনো কিছুই কিন্তু মুসলিমদের উপর হয়নি। কিন্তু শুভেন্দু আসতে না আসতেই কিন্তু মাত্র 15 দিনের ব্যবধানে কিন্তু এই সকল আইনগুলি চালু করে দিয়েছে। আর যার ফলে কিন্তু এ নিয়ে গোটা ভারতবর্ষ কিন্তু এখন উত্তাল। সমালোচনার ঝড় বইছে কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে, যেটা কিন্তু দর্শক আপনারা রিপোর্টে দেখতে পেয়েছেন। আর এই রিপোর্টগুলি দেখার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক, কারণ এই লাইকের কারণে আমরা পরবর্তীতে আরো আগ্রহী হব যে আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলে আশা করি, এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক।